আজ অনেক দিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সবাইকে জানাই আমার ব্লগ দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলের নাম জীবনের কথা বাই সুমি, আর আমি সিলেট থেকে বলছি। নিশ্চয়ই আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে অনেক ব্যস্ততায় সময় কাটে বেশ কয়েকদিন থেকে। আর যেহেতু রমজান সামনে, আমার মনে হয় আমার মতো সব খুব ব্যস্ততা হাঁটে, অনেক বাজার আসে, তারপরে আবার ঘরটার একটু গুছাইয়া রমজানে একটু সবাই সবগুলা কাজ টাজ গুছাইয়া রাখে, আমিও তার ব্যতিক্রম নাই। যেহেতু কিছু কিছু কাজ করিয়া রাখলে একটু নমাজ তিলাওয়াত করতে সুবিধা হয়, ইবাদত করার একটু সুযোগ পাওয়া যায়। আর রমজান মাসটা আসলে খুব সুন্দর একটা মাস, আমরা মুসলমানদের জন্য খুবই বরকতময় মাস, আল্লাহওয়ালা মাস। যত আমরা সারা বছরও আল্লাহরে ডাকার লাগে, আল্লাহ কইসেন, কিন্তু আমরা কাছে মনে হয় যে রমজান মাসটা আসলেও নিয়ামতের সব দিকে রহমতের মাস। আমরা যেন সুন্দর সুস্থভাবে সবে রোজা রাখতাম পারি, সবার লাগে দোয়া করি। আর আমি রোজার আগে সব গট্টর গুছাইয়া যারা টারা হয়, যে রমজানের আবার লাস্টের দিকে হয়, প্রথম দিকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু থাকে। তো আমার বুয়ারে নিয়ে এখানে আসলে 2 দিনের ভিডিও, একদিনে তো সব কাজ করা গেছে না, আমি সবগুলো ধারণকৃত করিয়া রাখছি ভিডিও। গড় জাড়াজাড়ি অনেক কাজ, পাশে তো বাড়তি কাজের সাথে সাথে রান্না বান্না তো আছেই, এগুলা তো পাশাপাশি একটা, শুধু গড় জাড়াজাড়ি তো আর নয়, অনেকগুলা মশলা করিয়াও রাখতে হয়েছে, তারপরে কিছু বাজার করে আনা হয়েছে। অনেক কিছু তো আর ভিডিও করা যায় না, ভুলও পড়ে যায়। কিছু মাছ টাছ আনিয়া রাখা হয়েছে, এইগুলা ভিডিও করছিলাম একদিন। আর যাই হোক, আমার গরু গুছানির ভিডিও এটা মূলত জাড়াজাড়ি করছি আমি, 2 দিনের ভিডিও একসাথে দিলাম, আপনার সাথে শেয়ার করলাম। এখন আমি আসলে নিয়মিত বড় ব্লগ দিতে পারলাম না, ইনশাল্লাহ আমি রমজানের পরে কন্টিনিউ করব। যেহেতু বড় মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিতা, তানো পিছনে পরীক্ষা চলে, এখন আবার মডেল টেস্ট, ফুল মডেল টেস্ট শুরু হয়েছে, সবে দোয়া করবা। আমি আবার আরও কিছু দেশি পেঁয়াজ আনাইছি, ব্লেন্ডার করে রাখা লাগে, আর আগে কিছু তো আনিয়ে রাখে দিছি, এগুলো আনছি, আবার এক্সট্রা আনাইছি। আমরা পাশেও খাসা বাজার আছে, বড় একটা খাসা বাজার আছে, ওখান থেকে আমার হাজব্যান্ডে আনছেন। এগুলা সব আবার ব্লেন্ডার, ছোটো আলুটা বাজি আমার বাচ্চারা পছন্দ করে খুব বেশি, বিশেষ করে আমার বড় মেয়ে। সবে দোয়া করবা রমজান মাস, আর 1 কাপ চা তো লাগেই, এত ব্যস্ততার কাজের মাঝে চাটা আমি দুপুর টাইমে 1 কাপ চা খাই, সকালে লাল চা খাই, প্রায় সময় আপনার লগে শেয়ার করি। যখন আমি কাজ করি 12টা-1টার দিকে রান্দার টাইমে 1 কাপ চা খাই। আর আমার বারিন্দার একটু দৃশ্য আপনার লগে শেয়ার করলাম, খিলা লাগে। এটা আসলে পরের দিনের ভিডিও, আমার 2 মেয়ে একসাথে স্কুলে গেছে। ভাল লাগে যখন বাচ্চারা স্কুলে যান, আস্তে আস্তে বড় মেয়ের স্কুল জীবন শেষ হয়ে যায়, তার মডেল টেস্ট পরীক্ষার খাতা দেখানির তারিখ আছে, 2 বোন একসাথে গেছেন। 2 বোন গেলে খুব ভালো লাগে, ছোটো বোনে খুব ভালো পাইন, তার বড় বোন যেদিন স্কুলে যাইন। যাই হোক, ওই দিন রান্না করছিলাম আমি মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছ, সাথে শুটকি দিয়ে, খুবই মজা হয়েছিল। আর আমার মতো সবেও দেখলাম, যারা যারা ব্লগ বানায় সবেও দেখলাম খুব রান্না বান্না করিয়া রাখা, অনেক কিছু কাবাব টাব বানায় রাখা। আমি আসলে এই সময়টাও করতাম পারলাম না, তার উপরে শীতের কাপড় দইয়া সবগুলা রাখলাম, বুয়ারে লইয়া সব কিছু নিজে করলাম। আর সবে দোয়া করবা ইনশাল্লাহ, আগামী থেকে রেগুলার ব্লগ আপনার লগে শেয়ার করবো। আর আজকে আবার আমি 2টা ফ্রিজ দইছি, আর আমার ডিপ ফ্রিজ পুরাটা, এটা আবার কুলিয়া পুরা ফ্রিজ আবার আজকে খুলছি, কুলিয়া পুরা ফ্রিজটারে আবার পরিষ্কার করছি, করিয়া তো সবগুলো আবার মনে হয় যে ঠিকঠাক হয়েছে না রাখা, আবার সবগুলো বার হয়ে ঠিক করে রাখছি। এটা হলো আমার নর্মাল ফ্রিজ। আমার এই ফ্রিজটা আসলে বেশি বড় না, মিডিয়াম ফ্রিজ। এটা আমি আমার বড় মেয়ের জন্মের 2 বছর আগে কিনছিলাম, অনেক বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
আমার ফ্রিজও কোনো কাজ শোনানি লাগছে না, ফ্রিজটার প্রতি আমার তো মায়া। আমার ডিপ ফ্রিজ আছে বড় হয় লাগে, আর ছোটো ফ্রিজ মোটামুটি ছোটো না, মিডিয়াম ফ্রিজ। আলহামদুলিল্লাহ আমার ফ্রিজটা অনেক ভালো সার্ভিস দেয়, এবং আজকে দইয়া পরিষ্কার করছি, ভাল লাগে। আর আমার একটা অভ্যাস, আমি কোনো দিন আমার ফ্রিজ কোনো দিন কোনো হেল্পিং হ্যান্ড দিয়ে করাই না, আমি নিজে করি। কারণ আমার ফ্রিজ দেওয়া বা কিছু কাজ আমার নিজে করতে খুব ভাল লাগে, বিশেষ করে ঘর গুছানি, ফ্রিজ দেওয়া বা মানে আমার অনেকে আছে যে দেখছি আমি পাচেন্তরি মুখতুলি খাওয়ানি কাজের লোক, এগুলো আমার ভাল লাগে না। তো কাজ আমার নিজে করতে ভালো লাগে, বিশেষ এই জন্য আমার ফ্রিজের বয়স 19 বছর আর এটার বয়স 12 বছর। এটা অবশ্যই লাস্ট ইয়ারও 24 নভেম্বরও আর 25 জানুয়ারি দুইবার একটু কাজ করানি লাগছে ডিপ ফ্রিজটা। আর আমার নর্মাল ফ্রিজটা 19 বছর রানিং, এখন পর্যন্ত একটা দিনও লাগে কোনো সার্ভিসিং করা লাগছে না। আসলে আগের জিনিসগুলো অনেক ভালো। আর আমার দুইটা ফ্রিজও সিঙ্গারে। যাই হোক, অনেক কিছু অনেক কথা আপনারা লগে শেয়ার করলাম। সব ভালো থাকবা, ইনশাল্লাহ আগামী নতুন ব্লগ দেখা হইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।